এই যে গাড়িটা দেখতেছেন আপনারা, আসলে মূলত এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। তো এই গাড়িটার অ্যাক্সিডেন্ট করার পিছনে অনেক বড় একটা ঘটনা আছে। আপনারা যদি সেই ঘটনাটা যদি পুরোটা শুনেন, আপনারা নিজেও অবাক হয়ে যাবেন। এবং সেই সাথে আজকের এই ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও। আজকের এই ভিডিওটা যদি আপনি যদি একদম পুরোপুরি যদি দেখেন, এইখান থেকে আপনি ভালো কিছু একটা শিখতে পারবেন যে কেন অ্যাক্সিডেন্টটা হলো, কি কারণে, কি হয়েছিল সেদিন। তো এইটা আসলে মূলত এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আপনারা আসলে এগুলো জেনে রাখেন যে কেন অ্যাক্সিডেন্ট হয়, কি কারণে, কি ভুল ছিল। সেজন্য আজকে মূলত এই ভিডিওটা করা। আপনারা আশা করি এই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এখান থেকে আজকের এই অ্যাক্সিডেন্টের কাহিনীটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। না হলে মূলত কিন্তু অ্যাক্সিডেন্টটা হতো না। কি কারণে হয়েছে, কেন হয়েছে, কি ভুলের কারণে, একটা শিক্ষণীয় ভিডিও। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা মূলত এই গাড়িটাকে এইখানে এনে রেখে দিয়েছি, একটা জায়গাতে এনে রেখে দিয়েছি। এটা আমরা এই লোক দিয়ে ধাক্কিয়ে তারপর এখানে এনে রেখেছি। পাশে একটা গ্যারেজ আছে, হ্যাঁ। তো এইখানে মূলত গাড়িটা এখানে এখন রয়েছে। গাড়িটা এমনভাবে মাইর খেয়েছে, দেখেন গাড়িটার অবস্থাটা কি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন কি অবস্থা। গাড়ির মধ্যে কিচ্ছু নেই, দেখেন বর্তমানের অবস্থা দেখেন, খুবই খারাপ একটা অবস্থা। কেন অ্যাক্সিডেন্টটা হলো আমি আপনাদেরকে একটু শেয়ার করব। তার আগে আপনাদেরকে একটু গাড়িটা একটু দেখাই যে দেখেন একটা অ্যাক্সিডেন্ট হলে একটা গাড়ি কি পরিমাণে ক্ষতি হতে পারে। দেখেন অবস্থা, দেখেন খুবই অবস্থা খারাপ, ময়লা ঝলা লেগে একদম অস্থির অবস্থা। যদি এখানে প্রচুর ধুলা থাকে, তারপরে হচ্ছে ধুলার কারণে গাড়িটা একটু হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। দেখেন একদম বাদ হয়ে গেছে। গাড়িটা কিন্তু খুবই ভালো একটা গাড়ি ছিল, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো রকম সমস্যা ছিল না। সেই গাড়িটার বর্তমানের অবস্থা দেখেন, দেখেন অবস্থা, ধুলো পরে একদম পুরো অবস্থা বাদ হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে গাড়িটা কেন অ্যাক্সিডেন্ট করেছে আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটু শেয়ার করি। আচ্ছা, অ্যাক্সিডেন্টের কারণটা হচ্ছে এক ভদ্র মহিলা, উনি কি করতেছিল যে ড্রাইভিং শিখবে, অনেক টাকা পয়সা আছে ওনার, উনি নিজের গাড়ি দিয়ে নিজে ড্রাইভিং শিখবে, এরকম একটা চিন্তা ভাবনা করলো। কথাটা একটু ভালো করে শুনেন, আশা করি এখান থেকে ভালো কিছু জানতে পারবেন। তো উনি কি করলো যে ওনার একটা প্যারাডো গাড়ি আছে, উনি প্যারাডো গাড়ি দিয়ে ড্রাইভিং শিখবে। তো শেখার পরে উনি চিন্তা ভাবনা করলো যে নিজের গাড়িতে নিজেই শিখবো। তো উনি একটা ড্রাইভার রেখেছে অবশ্য। একটা সময় এরকম শুনলাম যে ওনার নাকি ড্রাইভার থাকে না, মানে টিকে না। তা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে মালিকরা যদি বিভিন্ন ড্রাইভারের সাথে যদি হয়তো খারাপ আচরণ করলে, অনেক ড্রাইভারই কিন্তু চলে যায়, থাকতে চায় না। সেটা শুধু গাড়ির ড্রাইভিং না, যে কোনো কাজের ক্ষেত্রেই মালিকরা হয়তো খারাপ ব্যবহার করলে লোকজন চলে যাবে, এটাই স্বাভাবিক। তো ওনার ড্রাইভার নাকি থাকতো না, এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে উনি চিন্তা ভাবনা করলো যে ওনার নিজের গাড়ি দিয়ে নিজে ড্রাইভিং শিখবে। শেখার পরে উনি কোনো রকম প্রশিক্ষণ ছাড়া উনি সরাসরি উনি একটা ড্রাইভার রেখে উনি কি করলো, ওনার গাড়িটা নিজে ড্রাইভিং শেখার জন্য প্রস্তুতি নিল। তো উনি মেন রোডে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিল। তা এখন প্রশ্নটা হচ্ছে, উনি তো একদম নতুন, তাহলে উনি নতুন অবস্থায় উনি কেন মেন রোড দিয়ে গাড়ি চালানো শিখবে? এটাই ছিল ওনার সব থেকে বড় ভুল। আর ম্যাক্সিমাম যারা নতুন আছে বা নতুন স্টুডেন্ট যারা আছে বা এই মুহূর্তে হয়তো যারা যেইখান থেকেই আপনারা ড্রাইভিং শিখে যাচ্ছেন, এই ভিডিওটা যদি কোনো গাড়ির কোনো মালিক পক্ষ দেখে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে উনি কিন্তু একটা ভুলের কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। আপনারও কিন্তু সেই ভুলটা কিন্তু হতে পারে। তো সেজন্য আপনারা যে কাজটা করবেন, এটা আমি ভিডিও শেষে বলবো। এখন হচ্ছে উনি মেন রোডে গাড়ি চালানোর শিখবে আর কি, প্ল্যান করেছে। এখন উনি এটাও করলো যে সে মেন রোড দিয়ে গাড়ি চালাচ্ছে। আচ্ছা, চালানোর পরে সে কোনো রকম কোনটা এক্সিলেটার কোনটা ব্রেক এইগুলো
কখন টাইমিং মতো ধরতে হয় সেটা সে ভালো করে না শিখে না বুঝে সে সরাসরি মেন রোডে ড্রাইভিং শিখতেছে। তো হঠাৎ করে সে কি করলো, প্রথমে ভুল করে সে একটা রিক্সা প্রথমে মেরে দিল। সে একটা রিক্সা দেখে সে ব্রেক ধরবে, ব্রেকের জায়গায় সে কি করেছে, অ্যাক্সিলারেটর চাপ দিয়েছে। অ্যাক্সিলারেটর চাপ দেওয়ার পরে প্রথমে একটা রিক্সাকে এমনভাবে মেরেছে, মারার পরে রিক্সা তো একদম মানে জায়গায় তো একদম ভেঙে চুরে অস্থির অবস্থা। এরপরে তখন তার মাথায় না কিছু কাজ করে নাই, তো সে কি করলো, ওই ব্রেক মনে করে সে অ্যাক্সিলারেটর এত জোরে চাপ দিয়ে ধরে রেখেছে। তো ঠিক ওই সময়টা কি করেছে, এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, সেই গাড়িটা পার্কিং করা ছিল, রাস্তার সাইডে পার্কিং করা ছিল। ওই পার্কিং করার অবস্থায় সে ধরেন গাড়িটা ওই সামনে থেকে অনেক দূর থেকে রিক্সা একটা মেরেছে। রিক্সা মারার পরে সে একটা কি করলো, অনেক দূরে যে আবার একটা দেয়াল মেরে দিয়েছে। রাস্তার দেয়াল বলতে মানে ডিভাইডার, যেটা রাস্তার মাঝখান থাকে, যে ডিভাইডার বা আইল্যান্ড যেটা যা বলেন ডিভাইডার বলে। তো ওই ডিভাইডার মেরে ওইখান থেকে মানে মনে করেন ধরেন ওই প্রায় 150 গজ দূর থেকে মানে এমন স্পিডে সে ব্রেক মনে করে অ্যাক্সিলারেটরকে এমন চাপ দিয়েছে, তখন ঠিক এই গাড়িটা কি করেছিল, রাস্তার সাইডে পার্কিং করা ছিল, মানে এমন জোরে সেই গাড়িটারে এমন মারছে, মারার পরে এই যে দেখেন গাড়ির বর্তমান অবস্থা দেখেছেন। বর্তমান অবস্থা, ভিতরে যে চেসিস আছে ওই চেসিসটা কি করছে, ঢুকে গিয়েছে, এবং সেই সাথে সাথে গাড়ির অবস্থা দেখেন মানে কি জোরে মারছে, আপনি চিন্তা করেন তাহলে। ওই গ্লাস কিন্তু ভাঙা, হয়তো ধুলা পড়ে গেছে দেখে বোঝা যায় না। দেখেন বর্তমানে গাড়ির অবস্থা দেখেন, একদম অবস্থা একদম পুরো গাড়িটা বাদ করে ফেলেছে। এবং সেই সাথে সাথে ওইখান থেকে গাড়ি মারার পরে একটা কুকুর ছিল বসা নিচে গাড়ির, ওইটা কুকুর তো একদম জায়গায় ডেড, মারা গিয়েছে। সেই সাথে সাথে ওইখানে কিছু লোকজন ছিল, হয়তো বেঁচে গিয়েছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। একজনের একটু হাতে ব্যথা পেয়েছে, আর বাকি কুকুরটা মারা গিয়েছে। গাড়ির অবস্থা খুবই খারাপ। তো আসলে মূল কথা হচ্ছে, এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটা, যে দেখেন উনি কোনো রকম ভালো একটা জায়গায় প্রশিক্ষণ না নিয়ে উনি মেন রোডে ড্রাইভিং করতেছিল। এক, ওনার ভুল। 2 নম্বর ভুল হচ্ছে, উনি যদি নিজের গাড়িতে নিজেও ড্রাইভ করতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু উনি সেটা না করে কি করেছে, মেন রোডে ড্রাইভ করতেছে, ফাঁকা জায়গায় না করে মেন রোডে ড্রাইভ করতেছে। হ্যাঁ, উনি যদি নিজের গাড়িতে নিজে মেন রোডে ড্রাইভ না করে ফাঁকা জায়গায় কখন অ্যাক্সিলারেটর ধরতে হয়, কখন ব্রেক ধরতে হয়, এইটাও যদি ধরতো, মনে করেন ধরেন চালাচ্ছে একটা রিক্সা আসতেছে বা কিছু আসতেছে, বা যে শিখাচ্ছে পাশে সে যদি বলে ব্রেক 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 ব্রেক, ও যদি ব্রেকটা একটু দেরি করেও ধরতো তাহলে কিন্তু ফাঁকা জায়গায় সমস্যা হয় না। হ্যাঁ, কিন্তু মেন রোডে তো এইগুলো চলে না। মেন রোডে তো ব্রেক ব্রেক বললে তো ব্রেকই ধরতে হবে সাথে সাথে, না হলে তার একটা গাড়ি লেগে যাবে। তো কখন ব্রেক দিতে হয়, কখন অ্যাক্সিলারেটর দিতে হয়, এই জিনিসটা উনি ভালো করে একটা ফাঁকা জায়গায় না শিখে এসে উনি কি করতেছে, সরাসরি মেন রোডে ড্রাইভিং শিখতেছে সে। আজকে এই মেন রোডে ড্রাইভিং করার কারণে দেখেন আজকে এত বড় একটা দুর্ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। তো আমি বলবো সবাইকে, দেখেন যে আজকে হয়তো একটা কুকুর মারা গিয়েছে বা লোকজনের ক্ষতি হয়েছে, অত বেশি হয় নাই, কিন্তু এটা যদি মূলত যদি এরকম হইতো যে একটা মানুষ যদি মারা যেত, মরে যাওয়াটাই কিন্তু এরকম একটা অবস্থা কিন্তু হয়ে যাওয়ার মতো ছিল। তো দেখেন আমি সবাইকে সাজেস্ট করব যে একটা মানুষ মারা গেলে আপনারা জীবন কখনো ফিরিয়ে দিতে পারবেন না। তো এই ধরনের রিস্ক নেবেন না। আপনারা টাকার গরমে হয়তো অনেক ভাব দেখি হয়তো যদি এইগুলো করেন, আজকে একটা জীবন চলে গেলে আপনি পারবেন জীবন ফিরিয়ে দিতে? এটা কখনো পারবেন না। যারা এই কাজটা করেন তারা কখনো করবেন না। যারা ড্রাইভিং শিখেন, আমি আপনাকে সাজেস্ট করবো 100% আগে মাঠের মধ্যে বা ফাঁকা কোনো জায়গায় ড্রাইভিং শিখে ভালো করে কখন অ্যাক্সিলারেটর দিতে হয়, কখন ব্রেক দিতে হয়, এইগুলা শিখে এসে তারপরে মেন রোডে ড্রাইভিং শিখবেন। এরপরে না হলে মেন রোডে উঠবেন না। আজকে একটা ভুলের কারণে দেখেন একটা গাড়ি পুরোটা বাদ হয়ে গিয়েছে, সেই সাথে একটা কুকুর মারা গিয়েছে, সেই সাথে কত বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওটা। আশা করি এখান থেকে অনেক কিছু শিখেছেন, জেনেছেন। অ্যাক্সিডেন্টগুলো হওয়ার কারণ কি, এটাও একটা বড় ধরনের কারণ।
আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।